নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার একটা কমেন্ট করেছেন কেউ একজন আমাকে, যে কই সঠিক বিচার তো পাইনি। তাই এই নিয়ে আজকে আমার এই ভিডিওটা। জানি না কতটা আমি ঠিক বলছি বা ভুল বলছি। যদি কিছু ভুল বলি আমাকে কিন্তু আগেই আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, অপমানের জবাব তো অপমানে দেওয়া যায় না। অপমানের জবাব দিতে হলে প্রতিবাদের মাধ্যমেই দিতে হয়, আর প্রতিবাদটাই হচ্ছে অপমানের শ্রেষ্ঠ হাতিয়ার। আজকে যদি আমরা অপমানের জবাব অপমানে দিই, তাহলে গোটা জগৎটাই তো ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদের মধ্যে এত আমি অপমান করছি, আপনি আমাকে অপমান করছেন, এই করতে করতে আরেকজন এসে আরেকজনকে অপমান হচ্ছে, এই করতে করতে যে তীব্র একটা আকার ধারণ করবে, তাতে ধ্বংস ছাড়া কিছু আর হবে না। তাই অপমানের জবাবটা প্রতিবাদের মাধ্যমে দিতে হবে। দেখুন, আমাদের এই মানুষ ঘেরা যে জগৎটা, মনুষ্য দিয়ে যে জগৎটা, সেই জগৎটার মধ্যে আপনি বলতে পারেন যে কটা মানুষের মনুষ্যত্ব আছে? মান আর হুঁশ, এই শব্দ দুটো কটা মানুষের কাছে পরিচিতি লাভ পেয়েছে? পরিচিত শব্দ দুটোর সঙ্গে কটা মানুষ পরিচিত? তাই যে অপমান করছে, যে অসম্মান করছে, তাকে আমাদের এই প্রতিবাদের মাধ্যমে তাকে এমনভাবে উচিত শিক্ষা দিতে হবে, এমনভাবে তাকে শাস্তি প্রদান করতে হবে, এমন নজির সৃষ্টি করতে হবে যে আগামী দিনে সেই মানুষটি কখনোই যেন অপমানের বা অসম্মানের কথা মনেও আর তার ভাবনা তৈরি করতে না পারে। আজকে আমাদের প্রতিবাদ আন্দোলন থামালে চলবে না। আমাদের দেশ সংস্কার, সমাজ সংস্কার, রাজ্য সংস্কার বলে যে আমরা গলা ফাটিয়ে চিৎকার করছি, সেই চিৎকারে কিন্তু সবাইকে সামিল হতে হবে এবং সবাই মিলে এক হয়ে আমাদের এই গণ আন্দোলন চালিয়ে যেতে হবে প্রতিবাদের মাধ্যমে। যে কোনো অন্যায়, আমাদের সাথে যে কোনো অন্যায় হোক, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ কিন্তু আমাদের করা উচিত। আজকে যদি আমরা অন্যায়ের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু অন্যায় করার সংখ্যা অনেক বেড়ে যাবে। যখন দেখবেন আপনার প্রতিবাদও সেখানে কাজ হচ্ছে না। তাই যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, এটাই মনে রাখবেন। আমাদের বর্তমানে যে নারী নির্যাতনের জন্যে যে আন্দোলন, যে গণ আন্দোলন, সার্বিকভাবে যে আন্দোলন চলছে, সেটা কিন্তু একটা অগ্নিশিখার মতো জ্বলছে। যতক্ষণ না আমরা সঠিক বিচার পাবো, ততক্ষণ পর্যন্ত এই গণ আন্দোলন কিন্তু অগ্নিশিখার মতো জ্বলতে থাকবে। আজকে যে কথাটা আমাকে কমেন্ট করে বলা হয়েছে যে কই আমরা সঠিক বিচার পেলাম না, কথাটা যথার্থই সত্য। কিন্তু সঠিক বিচার পাওয়ার জন্যে আমরা কিন্তু গণ আন্দোলনকে থামিয়ে দিইনি, বরং এই আন্দোলন কিন্তু আরও তীব্র আকার নিয়েছে। তবে আমি এইটুকুই বলতে পারি যে আজকে আমাদের জীবনে বা আমাদের সংসারে বা আমাদের কারোর পরিচিতর জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে যে মানসিক অবস্থার উদ্বেগ হয়, যে মানসিক অবস্থার সৃষ্টি হয়, যে মনের ভেতর আগুন জ্বলে, সেই আগুন তখনই নেভে যখন আমরা প্রকৃত বিচারটা পাই। তাই কখনোই এই প্রতিবাদ থামতে দেওয়া চলবে না। এই প্রতিবাদকে জাগিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না সঠিক বিচার পাচ্ছি। দিনে দিনে সমাজে, দেশে, রাজ্যে যেভাবে নেকড়ে পশুর দলের সংখ্যা বেড়ে চলেছে, তাদের উচিত শিক্ষা এবং তাদের দমন করবার একটাই উপায় হচ্ছে তাদের প্রতিবাদের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান করা। বিবর্তনের মাধ্যমে মানুষ যেমন তার শারীরিক উন্নত হয়েছিল, তেমনি প্রতিবাদকে বিবর্তন বলে মেনে নিয়ে সেই কুৎসিত জঘন্য নেকড়ে পশুর দলের যে মানসিক রুচির বিকৃতি তৈরি করেছে, সেইগুলো প্রতিবাদকে বিবর্তনের মাধ্যমে চালিয়ে তাদের মানসিক উন্নত করার প্রয়োজন আছে। আজকে যে ভারতবর্ষের বুকে নারী নির্যাতন, শুধু তাই নয়, ছোট ছোট শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না। যাদের শিশুকন্যা যাদের আছে, সেই সব মায়েরা সব সময়
ভীত সন্ত্রস্ত হয়ে আছে কিভাবে তাদের শিশুকন্যাকে তারা রক্ষা করবে। কেন আমাদের এই দুর্দশা আজকে? আজ ভারতবর্ষ সভ্যতা সংস্কৃতির দেশ বলে যেটা আমরা জানি, সেই ভারতবর্ষে আজকে এই জঘন্য কাজ দিনে দিনে কেন বাড়ছে? সেই মানসিক বিকৃতি মানুষগুলো কিভাবে জন্মাচ্ছে, কোন সমাজে তারা বড় হচ্ছে, কিভাবে তাদের আইডেন্টিফাই করব আমরা, সেই কথাই আমাদের ভাবতে হবে। তাই আমার একটাই কথা, যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এমনভাবে শিশু সন্তানদের শিক্ষা প্রদান করা হোক যে তাদের সাইকোলজিক্যাল দিকটা যেন খুব চিন্তা করা হয়। যেসব শিশুরা আজকে বড় হচ্ছে তাদের কিন্তু মনের ভেতরে যেসব চিন্তা ভাবনা কৌতূহল তৈরি হচ্ছে সেইগুলোকে তাদের পেরেন্টসদের খেয়াল রাখতে হবে, যে কতটা তারা ভালোর দিকে মানসিক গ্রোথ তৈরি করছে, কতটা তাদের মানসিক গ্রোথটা খারাপের দিকে যাচ্ছে, সেই দিকটা দেখতে হবে। এবং তাদের সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে তাদের বুঝিয়ে তাদের মনের সমস্যাটাকে ক্লিয়ার করতে হবে, যাতে আগামী দিনে তাদের কোনো মানসিক বিকৃতির রুচির পরিচয় তারা যেন না দেয়, বা কোনো মানসিক বিকৃতি তাদের মনের মধ্যে গড়ে না ওঠে। তাই আমি একটা কথাই বারবার আমার নিজের ব্যক্তিগত জীবনের যে উপলব্ধি অনুভব, তার থেকে আমি একটা কথাই শুধু বলবো, যে আগামী দিনে শিশুরা যেন সুন্দর একটা মন তৈরি করতে পারে, এবং কখনো নারী নির্যাতনের যে অবস্থা আজ এসেছে, সেই নারী নির্যাতন যেন আর না হয়। কারণ নারীকে নির্যাতন করা মানে তো মায়ের সম্মানকে নির্যাতন করা। তাই এটা আমরা কখনোই হতে দিতে পারি না। তাই যতক্ষণ পর্যন্ত না আমরা সঠিক বিচার পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না সেই মায়ের মনটি, মায়ের হৃদয়টি ঠান্ডা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কর্তব্য সঠিক বিচার আদায় করা এবং সঠিক মানুষকে চিহ্নিত করে শাস্তি দেওয়া। তাই প্রতিবাদ চলবে, চলবে, চলবে। প্রতিবাদ কোনো দিন থামবে না। যতদিন না অন্যায় শেষ হচ্ছে ততদিন প্রতিবাদ থামবে না। সার্বিক গণ আন্দোলনের মাধ্যমে অগ্নিশিখার মতন জ্বলতে থাকবে। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকে যদি আমি কোনো ভুল বলে থাকি তার জন্য আমি আবার ক্ষমা চেয়ে নিলাম। ধন্যবাদ।